নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। কৃষক বন্ধু প্রকল্পে অনেকেই আবেদন করেছেন, আবার অনেকেই টাকা পাচ্ছেন এবং অনেকেই আছেন যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন চেক করার জন্য অনলাইনে যাচ্ছেন এবং কিন্তু অনলাইনে তারা চেক করতে পারছেন না। অনলাইনে চেক করার জন্য আপনারা এখন আর চেক করতে পারবেন না, কারণ ওয়েবসাইটে কাজ চলছে, তো আপনারা ওয়েবসাইট থেকে সেটা চেক করতে পারবেন না। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের যে কোনো স্ট্যাটাস অনলাইন ছাড়াও কিভাবে আপনারা চেক করে দেখে নিতে পারবেন। কৃষক বন্ধুর যে অফিসিয়াল পোর্টাল আছে সেখান থেকে আপনারা চেক করে দেখতে পাচ্ছেন এখন। তো ভিডিওটির সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, কিভাবে চেক করবেন দেখিয়ে দিচ্ছি। আর বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। কৃষক বন্ধু প্রকল্পে অনেকেই আছেন যে সমস্ত কৃষক বন্ধু প্রকল্পের আওতায় টাকা পাচ্ছেন, আবার এমন নতুন কৃষক আছেন যারা প্রকল্পের জন্য দুয়ারে সরকার শিবিরে আবেদন করেছেন। আবেদন করার পর তাদের সেই আবেদন চেক করছেন যে তাদের আবেদনটি গ্রাহ্য হয়েছে কিনা বা আবেদনটি বাতিল হলো কিনা, সেটাও চেক করছেন কৃষক বন্ধু পোর্টাল থেকে। কিন্তু চেক করার সময় তারা দেখছেন এখানে নথিভুক্ত কৃষকের তথ্য অপশনে যখনই ক্লিক করছেন তখন আর সেটা ক্লিক হচ্ছে না, বা ক্লিক হলেও সেখানে যে ক্যাপচা কোডটি রয়েছে সেই ক্যাপচা কোড দিয়ে আর ক্যাপচা কোড নিচ্ছে না। তো আপনারা যদি এভাবে এরকম সমস্যায় পড়েন তাহলে আপনাদেরকে দেখতে হবে যে আপনি কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইটে আছে আপনারা চেক করছেন, সেখানে দেখুন রিক্যাপচা ভেরিফিকেশন ফেল বা প্লিজ ট্রাই অ্যাগেন। আপনারা এখানে দেখবেন যে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য প্রথমে আপনাদের এখানে যে কোনো একটি আইডি কার্ড সিলেক্ট করতে হয়। সেই আইডি কার্ডের মধ্যে আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, কৃষক বন্ধু আইডি, মোবাইল নম্বর, অ্যাকনোলেজমেন্ট নম্বর। তো আপনারা এগুলোর মধ্যে হয় ভোটার আইডি কার্ড বা আধার কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো দিয়ে চেক করেন এবং সেখানে দেওয়ার পর নিচে আপনাকে আইডি কার্ড নম্বরটা বসিয়ে সার্চ করতে হয়। কিন্তু সার্চ করার পর যে ক্যাপচা কোড, সেই ক্যাপচা কোডটা এখানে দেওয়া থাকে, সেই ক্যাপচা কোড কিন্তু এখন আর নেই, বা থাকলেও সেটা আর শো করছে না। তো তার জন্য আপনারা কি করবেন, এটা আপনারা আর পারবেন না দেখতে, কারণ অফিসিয়াল ওয়েবসাইটে এটা সমস্যা হচ্ছে। একটু নিচের দিকে আপনারা চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখুন একটা নম্বর দেখা যাচ্ছে, যেটা কৃষক বন্ধু পোর্টালের অফিসিয়াল নম্বর 9830383383। এই নম্বরটি আপনারা হোয়াটসঅ্যাপে আসার পর আপনি যে কারো চ্যাটের মধ্যে, ধরুন এখানে আপনার অনেকগুলি চ্যাট অপশন রয়েছে, চ্যাট করেছেন, তাদের যে কোনো একজন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটা মেসেজ অপশনে গিয়ে পেস্ট করে দেবেন, পেস্ট করে সেন্ড করে দেবেন। সেন্ড করার পর যে নম্বরটি এখানে দেখা যাচ্ছে সেই নম্বরটির উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর চ্যাট উইথ এই নম্বর অর্থাৎ চ্যাট এখানে ক্লিক করবেন। এখানে দেখুন কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল সেটা এখানে চলে এসছে। তো আপনারা এখানে বাংলা কৃষি সেচ যোজনা অপশন রয়েছে এবং ব্লু টিক রয়েছে, আপনারা এটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর ব্যাক এসে এখানে মেসেজ অপশন রয়েছে, সেই মেসেজ অপশনে হাই লিখে পাঠাবেন। হাই লিখে পাঠানোর পর দেখবেন আপনার সামনে কিছুক্ষণ পর কিছু চলে আসবে। তো আপনি হাই লিখে পাঠিয়েছেন, এরপরে নমস্কার কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার। তো আপনি এটাকে বাংলা না ইংলিশে চালাতে চাইছেন সেটা আপনি সিলেক্ট করবেন। আমি ইংলিশে করতে চাইছি, ইংলিশে সিলেক্ট করলাম। এরপর আপনার সামনে এখানে শো স্কিম অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন, ফিডব্যাক চলে আসবে। বাংলা শস্য বীমা দেখতে চাইলে এখানে ক্লিক করবেন, কৃষক বন্ধু দেখতে চাইলে আপনি এখানে টিকমার্ক করে দেবেন। তো এখানে টিকমার্ক করে সেন্ড করে দিলাম। সেন্ড করার পর ব্লুটিক চলে এসছে, এরপর আবার শো অপশনে যেতে হবে। পেমেন্ট ইনফরমেশন যদি দেখতে চান এখানে রয়েছে, যদি আপনার টাকার পেমেন্ট ইনফরমেশন দেখতে চাইলে এখানে আপনার কেবি আইডি কৃষক বন্ধু আইডি জানতে চাইলে আপনি এখানে ক্লিক করবেন। যদি আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে চান এখানে ক্লিক করবেন। আধার ইন্টিগ্রেশন দেখতে চাইলে এখানে ক্লিক করবেন এবং ল্যান্ড এরিয়া কতটা আপনার ল্যান্ড নেওয়া হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে সেটা আপনার এখানে দেখতে পারবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট এনরোল্ড আপনি এখান থেকে করতে পারবেন, এগুলো রয়েছে। তো আমরা পেমেন্ট ইনফরমেশন এই অপশনটি আমি দেখতে চাইছি, বা যদি কারো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে চান তাহলে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশন রয়েছে, দুয়ারে সরকার আবেদন করেছেন অ্যাপ্লিকেশনটা দেখতে চাইলে এখানে ক্লিক করে সেন্ড অপশনে ক্লিক করে দেবেন। আর আধার নম্বর বা ভোটার নম্বর আপনাকে দিতে হবে, অথবা আপনার যে অ্যাকনোলেজমেন্ট নম্বর যে ফর্মটি ফিল আপ করেছিলেন সেই ফর্মের উপর লেখা ছিল, এবং মোবাইল নম্বর যে কোনো একটি অপশন আপনাকে দিতে হবে। তো এখানের মধ্যে সেটা রয়েছে অ্যাকনোলেজমেন্ট নম্বর, এপিক বা ভোটার কার্ড, মোবাইল, আধার। তো আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে মোবাইল নম্বরটি সিলেক্ট করব এবং সেন্ড করে দেবো। সেই মোবাইল নম্বরটি আমাকে নিচে দিয়ে দিতে হবে, যে মোবাইল নম্বরটি অবশ্যই টাইপ করতে হবে। তো মোবাইল নম্বরটি অবশ্যই আপনারা টাইপ করবেন। দেখুন আপনার কৃষক বন্ধু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে গেছে, কৃষক বন্ধু কেবি আইডিও দেখা যাচ্ছে। এরপরে আপনি
কোন স্কিম স্টার্ট করতে যাচ্ছেন সেটাও এখানে দেওয়া আছে। কৃষক বন্ধু এবং যে কোনো নাম্বার আপনি এখান থেকে দেখতে পারবেন, ফোন নম্বরগুলো কপি আছে। আপনি সেই নম্বরে কল করে আপনি কৃষক বন্ধু বা বাংলা শস্য বীমা জানতে চাইলে সেটা দেখে নেবেন। তো আপনারাও এটা এইভাবে চেক করে দেখে নেবেন। যদি কৃষক বন্ধু অফিসিয়াল পোর্টালে এখন সমস্যা হচ্ছে, যতক্ষণ না সেই পোর্টালে সমস্যার সমাধান হচ্ছে আপনারা এইভাবে চেক করে দেখে নেবেন। যারা জানেননি এখনও তাদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।